শুল্ক ইস্যুতে নতুন মন্তব্য করে আবারও আলোচনায় নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার এই ইস্যুতে আরও কঠোর বার্তা দিলেন রিপাবলিকান এই নেতা। কানাডাকে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ বলছে, শুল্ক ইস্যুতে কথা বলতে গত শুক্রবার অঘোষিত এক সফরে আমেরিকায় আসেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। ওই সময় মারে লাগোতে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ হয় তার। শুল্ক এত বেশি হলে কানাডার অর্থনীতিতে প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। এরপরই কানাডাকে আমেরিকার অংশ হয়ে যাওয়ার পরামর্শ দেন ক্ষমতায় বসতে যাওয়া ট্রাম্প। বাণিজ্য ও অভিবাসন ইস্যুতে প্রতিবেশী কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলার পর তিনি ট্রুডোকে বলেন, কানাডা তাহলে আমেরিকার ৫১তম অঙ্গরাজ্য হয়ে যাক। তবে এই কথা ট্রাম্প মজার ছলে বলেছেন বলেই মনে করা হচ্ছে। ট্রাম্প ট্রুডোকে বলেছেন, যদি সীমান্ত পেরিয়ে আমেরিকায় অবৈধ অভিবাসন কমাতে ও বাণিজ্য ঘাটতি কমাতে অটোয়া ব্যর্থ হয়, তাহলে আসন্ন ২০ জানুয়ারি অভিষেকের দিন তিনি কানাডা ও মেক্সিকোর ওপর ২৫% শুল্ক আরোপ করবেন। ওই আলোচনায় আর কি বিষয় নিয়ে কথা হয়েছিল তা এখন ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। তবে ট্রাম্প আগেই বলে দিয়েছেন, এই আলাপ বেশ ফলপ্রসূ হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের মতে, এই হুমকি কানাডার রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের হতবাক করেছে। যেহেতু আমেরিকায় কানাডার মোট রপ্তানির ৩/৪ তাই অটোয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য মার্কিন বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার অপরিহার্য।